আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা জেনেছেন যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক এখন অনলাইনে চালু হয়ে গেছে। আসুন জেনে নিই কীভাবে সেটি করা যাবে। প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন wbpds.gov.in। সাইটটি খোলার পরে কিছুটা এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাবেন সিটিজেন বলে একটি বাটন আছে। সেই সিটিজেন বাটনে সিটিজেন সংক্রান্ত অনেকগুলি সার্ভিস চালু হয়ে গেছে। তার মধ্যে একটি হচ্ছে অ্যাপ্লাই টু লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার। সেটাতে ক্লিক করলে এই জায়গাটি চলে আসবে। এখানে আপনার মোবাইল নাম্বার পুট করুন। মোবাইল নাম্বার পুট করার পরে গেট ওটিপি অপশানটিতে ক্লিক করতে হবে। গেট ওটিপি অপশানটিতে ক্লিক করলেই আপনার মোবাইলে একটি ওটিপি আসবে 4 সংখ্যার। সেই ওটিপির ঘরে বসিয়ে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তারপরে এই অপশানটি আসবে যেখানে আপনার বাড়ির যে কার্ড আছে সেই কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং যে কোনো একটি কার্ডের নাম্বার এখানে পুট করার পর সার্চ বাটনটিতে ক্লিক করতে হবে। সার্চ বাটনটিতে ক্লিক করার পর আপনার বাড়ির যতগুলি রেশন কার্ড রয়েছে সবগুলি তালিকা এখানে চলে আসবে। এখন কাজ হচ্ছে এগুলিতে আধার নাম্বার এবং তার জন্ম তারিখগুলি পুট করার। আধার নাম্বারের ঘরে আধার নাম্বার পুট করার পরে জন্ম তারিখের ঘরে জন্ম তারিখ পুট করে দেবেন। এই কাজটি সম্পন্ন করার সময় চুজ ফাইল ক্লিক করার কোনো প্রয়োজন নেই, এটি সবার শেষে করতে হবে। এই অংশটি সম্পন্ন হওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে নিচের বেশ কিছু অপশান আছে, যেমন চুজ সিলেক্ট হেড অফ দ্য ফ্যামিলি। এখানে আপনার বাড়ির কে প্রধান সেই নামটি সিলেক্ট করতে হবে। অনেকের ক্ষেত্রে এই অপশানটি আসবে না, কিছু কিছু লোকের ক্ষেত্রে আসছে। তো সেখান থেকে হেড অফ দ্য যদি আসে অপশানটি তাহলে হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট করবেন। হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট করার পর পরবর্তী অপশানের দিকে আমরা এগিয়ে যাব। দেখবেন যতগুলি লোকের আধার কার্ডের এখানে রেশন কার্ডের ডিটেলস দেওয়া আছে সবগুলি কিন্তু আধার নাম্বার এবং তাদের জন্ম তারিখ আধার কার্ডে যেটা আছে সেটা পুট করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট করার পরে অ্যাড্রেস অপশান আছে, সেখানে আপনি পুরো অ্যাড্রেসটা লিখুন এবং পিনকোড দিন। পিনকোডের ঘরে পিনকোড দেওয়ার পরে পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন অ্যাক্টিভেট হয়ে যাবে। পোস্ট অফিস সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, তারপর নিচে চলে যাবেন। নিচে সেকেন্ডারি মোবাইল নাম্বার অপশন ঘর দেওয়া আছে, আপনি চাইলে আরেকটি মোবাইল নাম্বার দিতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, ইমেল আইডিও দিতে পারেন। সেগুলো সম্পূর্ণ ঐচ্ছিক ব্যাপার, দিতে পারেন নাও দিতে পারেন। এরপরে যে কাজটি করতে হবে, যে একটি চেকবক্স আছে ইটস ওকে, ওই অপশান চেকবক্সটি ক্লিক করার পরে আপনি চলে আসবেন চুজ ফাইলে, অর্থাৎ যে ফাইলগুলি অলরেডি আপনি স্ক্যান করে রেখে দিয়েছেন কোনো এক জায়গায়, সেখান থেকে এবারে যার যার আধার তার আধারের কপি এখানে চুজ ফাইলে ক্লিক করে নিয়ে নিতে হবে। সবগুলি আধার সিলেক্ট হয়ে যাওয়ার পরে নিচে চলে আসবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে চেক বক্সটি অন করতে হবে। প্রসিড বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এটি ক্লিক করবেন। এটি ক্লিক করলে আরেকটি চেক বক্স দেখাবে, সেখানে চেক করে দেওয়ার পরে গেট ওটিপি অপশানটা ক্লিক করবেন। একটি ওটিপি মোবাইলে আসবে, সেই ওটিপিটা এন্টার ইউর ওটিপি বক্সে পুট করার পরে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। এই সাবমিট ওটিপি বাটনে ক্লিক করার পরেই একটি সাকসেস মেসেজ আসবে, অর্থাৎ আপনি আপাতত আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক প্রক্রিয়াটি সম্পন্ন করলেন। এটি আপনার মোবাইলেও আসবে, আর চাইলে আপনি এটাকে একটু প্রিন্ট আউটও করে নিতে পারেন। আপনার পরিবারের সকলের আধার লিঙ্ক প্রক্রিয়াটি সম্পন্ন হলো। এরপরে কিছুদিন পরে, সপ্তাহখানেক বা আরও কয়েকদিন পরে আপনি আবার মোবাইল দিয়ে লগ ইন করে একই পদ্ধতিতে লগ ইন করে দেখে নিতে পারবেন যে আপনার আধার লিঙ্ক সম্পন্ন হয়েছে কিনা। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি
লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।